হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব একটা বলিউড মিস্ট্রি আর থ্রিলার মুভি নির্দোষ। মুভির শুরুতে আমরা দেখি সানায়া নামের একজন নিউজ রিপোর্টারকে একটা হত্যা মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে। সানায়াকে 3 দিনের রিমান্ডে দেওয়া হয়। সিবিআই অফিসার লোখান্ডেকে এই কেস ইনভেস্টিগেশন করতে দেওয়া হয়। লোখান্ডে থানায় গিয়ে সানায়াকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। লোখান্ডে বলে মার্ডারের জায়গায় সানায়ের ফিঙ্গারপ্রিন্ট আর কিছু জিনিস পাওয়া গেছে। তাছাড়া তার হাতের কবজি কাটা সেটাও ইঙ্গিত করে সানায়ার সাথে যার খুন হয়েছে তার দস্তদস্তি হয়েছিল। সানায়া বলে সে সবজি কাটতে গিয়ে তার হাত কেটে গিয়েছে। লোখান্ডে বলে সে মিথ্যে বলছে। সানায়া বারবার বলতে থাকে সে খুন করেনি, কেউ তাকে ফাঁসাতে চাইছে। লোখান্ডে বলে কে সে, তার স্বামী নয় তো? তাদের সম্পর্ক কেমন ছিল? সানায়া বলে তার স্বামী গৌতম এমনটা করতে পারে না, তারা দুজন ভালোবেসে বিয়ে করেছে, তাদের মেয়ে জানাকে নিয়ে তাদের সুখের সংসার। অন্যদিকে অন্য একজন পুলিশ অফিসার ব্রাহ্মণ সানায়ার বিল্ডিংয়ের সোসাইটি কেয়ারটেকার ও তার বাসার কাজের মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে তারা বলে সানায়া খুবই ভালো একজন মানুষ, সে কারো খুন করতেই পারে না। এবার সিন লোখান্ডের কাছে ফিরে আসে। সে সানায়াকে জিজ্ঞাসা করে তাদের বাসায় আদা নামের একটা মেয়ে থাকতো, তার সম্পর্কে বলতে। সানায়া বলে সে আর গৌতম দুজনই তাদের মেয়ে জানাকে সঙ্গ দিতে পারছিল না, তাদের কাজের মেয়েটার উপর তাদের তেমন ভরসা ছিল না, তাই জানাকে বাসার সঙ্গ দেওয়ার জন্য তারা একজন পেইং গেস্ট খুঁজছিল। আর আদা একজন মডেল, সে পত্রিকায় বিজ্ঞাপন দেখে সানায়ার সাথে যোগাযোগ করে এবং তাদের সাথে পেইং গেস্ট হিসেবে থাকতে শুরু করে। আদা বেশ সুন্দরী ও স্টাইলিস্ট। আদাকে প্রথম দিন লিপডে সোসাইটির বাসিন্দা মিস্টার রানা, সোসাইটির সেক্রেটারি, লিপনেন্ট সবাই মিলে দেখতে পায়, এমন দেখতেই থাকে। গৌতমও বেলকনি থেকে আদা চলে যাওয়া দেখছিল। সানায়া এসে গৌতমকে বলে বউকে রেখে সে কাকে দেখছে। তখনই তারা পাশের ফ্ল্যাটে মারধরে আওয়াজ শুনতে পায়। তাদের পাশের ফ্ল্যাটের বাসিন্দা রানা তার ওয়াইফের উপর টর্চার করে। আমরা দেখি রানা যে কোনো ছোটোখাটো বিষয়ে তার ওয়াইফকে মারধর করে। সে একজন খারাপ স্বভাবের মানুষ। গল্প আবারও সানার কাছে ফিরে আসে। সানায় বলে আস্তে আস্তে আদার সাথে তাদের একটা ভালো সম্পর্ক হয়ে যায়। তারা একটা পরিবারের মতো একসাথে থাকতে শুরু করে। আদা মাঝে মধ্যে তার শুটিং সেটেও নিয়ে যেত। তারা সবাই বাইরে ঘুরতে যেত, হাসি আনন্দ করত। লোখান্ডে সানাইকে বলে তার হাজবেন্ড গৌতমের সাথে আদার কোনো সম্পর্ক ছিল কি? সানায়া না বলে চুপ হয়ে যায়। আর তখনই লোখান্ডে তার সহকারীর হাতে সানাইকে গৌতম আর আদার একটা অন্তরঙ্গ ছবি দেখায়। সানায় আর চুপ থাকতে পারে না, কেঁদে ওঠে। বলে এই বিষয় সম্পর্কে সে প্রথম জানতে পারে রানার কাছ থেকে। তবে রানাকে সে বলেছিল গৌতম এমনটা কিছু করতে পারে না, পারলে প্রমাণ দেখানোর জন্য। রানা বলে তার বিনিময়ে সানায়কে রানাকে কিছু দিতে হবে। সিন এখানে কাট হয়ে যায়। ইন্সপেক্টর ব্রাহ্মণ সানায়ের বিল্ডিংয়ের সেক্রেটারি, লিপম্যান, ওয়াচম্যান, কাজের মেয়ে এদের সবার কাছ থেকে জানতে পারে আদাকে বড় বড় গাড়ির লোকেরা এসে নিয়ে যেত। লোখান্ডে সানায়কে বলে রানা তাকে কোনো ভিডিও দেখায়নি। সানায় চুপ করে থাকে। তখন লোখান্ডের সহকারী মেয়েটি সানার কাটা হাতটি চেপে ধরে। সানায় ব্যথা করে ওঠে। বলে রানা একটা ভিডিও দেখাতে চেয়েছিল, কিন্তু তার বিনিময়ে সে আমার সাথে রাত কাটাতে চায়, তাই আমি মানা করে দিয়েছি। লোখান্ডে তার সহকারী ইন্সপেক্টর ব্রাহ্মণকে বলে এটা তো তাহলে একটা ওপেন এন্ড শার্ট কেস, গৌতম আর আদার কারণেই খুনটা হয়েছে, কেস সলভড। তখনই লোখান্ডে রানার ছবি বের করে আর আমরা দর্শক বুঝতে পারি রানার খুনের দায়ে সানায়কে গ্রেপ্তার করা হয়েছে। লোখান্ডে সানায়কে বলে রানাকে তাহলে তুই খুন করেছিস। এর মধ্যে থানার মধ্যে চিলাচিলি শুরু হয়। গৌতম এসেছে তাদের মেয়ে জানাকে নিয়ে, সে তার মার জন্য কাল রাত হতে কিছুই খাচ্ছে না। সানাকে ছেড়ে দেওয়ার জন্য সে নির্দোষ। লোখান্ডে বলে তাহলে খুনটা কে করেছে? গৌতম বলে আমি, কারণ আমি চাইনি ভিডিওটি সানা পর্যন্ত পৌঁছুক। এবার গৌতম আর সানায়া দুজনই বলে তারা খুন করেছে। লোখান্ডে বলে ইন্টারেস্টিং তো, একজন খুন হয়েছে অথচ খুনি দুজন। সানায়া জোর দিয়ে বলে রানা আমায় ব্ল্যাকমেল করে আমার সাথে জোরজবরদস্তি করতে চেয়েছিল, তাই আমি তাকে খুন করেছি। এবার লোখান্ডে গৌতমকে আলাদা একটা রুমে নিয়ে আসে আর তাকে আদার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। গৌতম বলে সানায়া যখন ব্যস্ত থাকতো তখন আমি আর আদা একসাথে সময় কাটাতাম, আর এভাবেই আমরা দুজন একদিন খুব কাছে চলে আসি। তারপর থেকে এরকম চলতে থাকে। একদিন রাতে আদা আমাকে তার বেডরুমে নিয়ে যায়, আর ওদিকে আমাদের এসব কিছু আমাদের পাশের ফ্ল্যাটে রানা দেখে ফেলে আর ক্যামেরাতে ভিডিও করে নেয়। আর পরের দিন রানা আদাকে সেটা দেখায় ও তার সাথে সময় কাটাতে বলে। আদা তাকে একটা থাপ্পড় লাগিয়ে বলে সে কিভাবে ভাবলো তার মতো 2 টাকার লোকের সাথে সে সময় কাটাবে। আর আদা রানাকে বলে ক্যামেরাতে তাকে ঠিক করে চেনাও যাচ্ছে না, রানা যা ইচ্ছা তা করার জন্য। গৌতম আরও বলে সে জানতো আদা একজন কোটিপতি ব্যবসায়ী রবিন নামে এক ছেলের সাথে ডেট করে এবং তাকে বিয়ে করবে। একদিন যখন রবিন আদাকে বাসা থেকে নিতে আসে তখন আদা দেখে তার সাথে রানা এসেছে। রানা বলে পথে তার সাথে রবিনের পরিচয় হয়েছে। সে জানতোই না রবিন আদার বয়ফ্রেন্ড। আদার গলা শুকিয়ে যায়। সে তার বয়ফ্রেন্ডের সাথে বারে চলে যায়। আর সেখানে রানা আদাকে মেসেজ করে। আদা রানাকে ফোন করলে সে বলে এই ভিডিওটি আদার বয়ফ্রেন্ড রবিনকে দেখাবে। আদাকে চিনতে তার মনে হয় না অসুবিধা হবে। আদা ভয় পেয়ে বলে সে কি চায়। রানা আদাকে এক জায়গার ঠিকানা দেয় আর সেখানে যেতে বলে।
আদা এবার গৌতমকে ফোন দিয়ে বলে রানাকে থামাতে হবে, তা না হলে সে ভিডিও সানায়া আর রবিনকে দেখিয়ে দেবে। এবার গৌতম লোখান্ডেকে বলে ভিডিওটির জন্যই গৌতম রানাকে খুন করেছে। তখনই লোখান্ডের সহকারী এসে লোখান্ডের কানে কিছু বলে। লোখান্ডে গৌতমকে বলে তোমার মিথ্যে ধরা পড়েছে। রানা ডিসেম্বরের 13 তারিখ রাত 8টা থেকে 10টার মধ্যে খুন হয়েছে। আর তখন গৌতম অফিসে মিটিং ছিল, যেটার ফুটেজ তাদের কাছে এসে পৌঁছেছে। অতএব তুমি খুনি নও। আদার কথা জিজ্ঞেস করলে গৌতম বলে সেদিনের পর থেকে আদা তাদের বাসা ছেড়ে চলে গেছে, তাদের কোনো যোগাযোগ নেই। গৌতম যেতে যেতে বলে তাই বলে এটা প্রমাণ হয় না সানায়া খুনি। এবার পুলিশ সানায়ার বাসার বিল্ডিংয়ে সিসিটিভিতে গত কয়েকদিনের ভিডিও দেখতে আসে। তারা সেখানে একজন মুখোশ পরা লোককে বিল্ডিংয়ে আসতে দেখে। এর পরের দৃশ্যে আমরা দেখি ফরেন্সিক ডাক্তার বলে খুনের জায়গায় রানার স্ত্রী, তার শালা আর সানায়ের হাতের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। ডাক্তার আরও বলে সানার হাতও কেটেছে, হয়তো সে রানাকে মারতে গিয়ে দস্তদস্তি করেছিল। লোখান্ডে বলে যতক্ষণ যে হাতিয়ে দিয়ে খুন করা হয়েছে তা না পাওয়া যায়, সানাকে খুনি সাব্যস্ত করা যায় না। আদার খোঁজ নিতে গৌতমকে ফোন করা হলে সে জানায় তার কাছে আদার কোনো ফোন নাম্বার নেই। তবে আদা তার বয়ফ্রেন্ড রবিনের সাথে ক্যাপটাউন পাবে আসা যাওয়া করে। খোঁজ নিয়ে জানা যায় গত কয়েকদিনে তার পাবে আসেনি। এবার রানার স্ত্রীকে ডাকা হয়। লোখান্ডে বলে রানার খুনের একদিন আগে রাতে তাদের ঝগড়া হয়েছিল। রানার স্ত্রী বলে সে রানার ক্যামেরাতে সে ভিডিওটি দেখে ফেলেছিল, এই জন্য রানা তাকে অনেক মারে। এর মধ্যে তার ভাই সেটা দেখে ফেলে আর রানাকে মারতে শুরু করে, পিস্তল তুলে নিয়ে রানাকে মারার জন্য। তবে সে তাদের থামায়। তার ভাইয়ের সাথে রানার স্ত্রী ঘর ছেড়ে চলে আসে। রানার শালার উপর লোখান্ডে এই অভিযোগ করে যে সে রানাকে খুন করেছে। সে বলে রানা খুনের রাতে সে অন্য জায়গায় ছিল, তার প্রমাণ আছে তার কাছে। এবার তারা খবর পায় রবিন পাবে এসেছে। তারা গিয়ে রবিনকে ধরে ফেলে। রবিনকে উত্তম মধ্যম দেওয়ার পর সে বলে সে জানে না আদা এখন কোথায়। আদাকে নিয়ে তার সন্দেহ ছিল, সেজন্য সে একজন ডিটেকটিভ লাগিয়েছিল আদার পেছনে। লোখান্ডে সানায়ার বাসার সিসিটিভি ফুটেজে পাওয়া মুখোশ পরা লোকটিকে দেখায়। রবিন বলে হ্যাঁ, তাকেই সে পাঠিয়েছিল। এর মধ্যে খবর আসে ফারাবি নামে এক জায়গায় আদার ফোন ট্র্যাক হয়েছে। সেটা একটা বস্তি। একটা ছোট্ট ছেলের কাছে তারা ফোনটা খুঁজে পায়। সেটি বলে সে মার্ট আইল্যান্ডের একটা বাংলোর সামনে ফোনটি পেয়েছে। সেখানে গিয়ে খোঁজ খবর নিয়ে জানা যায় রানা সে বাংলোতে আসতো। দরজা ভেঙে বাংলোতে ঢুকে দেখা যায় এক জায়গায় রক্তের দাগ, মনে হচ্ছে কাউকে খুন করা হয়েছে। তার একটা মেমোরি কার্ডও সেখানে খুঁজে পায়। খবর আসে একটা নদীর কিনারায় একটা লাশ পাওয়া গেছে, আর সেটা হলো আদার লাশ। লাশের অবস্থা দেখে লোখান্ডে বলে রানা মারা যাওয়া আরও কয়েকদিন আগে আদা খুন হয়েছে। এবার তারা সে বাংলোতে পাওয়া মেমোরি কার্ডে থাকা ভিডিওটি চালিয়ে দেখে রানা বাংলোতে হিডেন ক্যামেরা লাগিয়েছিল। আদাকে রানা সে বাংলোতে ডাকে এবং আদা বাংলোতে আসে। এরপর তাদের মধ্যে কিছু কথা হয়। আদা রানার জন্য ড্রিঙ্কস রেডি করে এবং রানা থেকে লুকিয়ে ড্রিঙ্কসে ওষুধ মিশিয়ে দেয়। রানা সেটা খাওয়ার পর একটু পরে তার মাথা ঘুরতে শুরু করে। এই ফাঁকে আদা একটি স্টেন নিয়ে রানার মাথা আঘাত করে। শুরু হয় দুজনের মধ্যে তুমুল মারামারি, আর এতে দুজনে ভীষণভাবে আঘাত পায় আর আদা এতে মারা যায়। রানা বেঁচে যায়। এখন কথা হলো রানাকে কে মেরেছে। যদিও সানাই এটা স্বীকার করেছে, কিন্তু সিবিআই কোনো প্রমাণ তার বিরুদ্ধে সানাইয়ের বিরুদ্ধে বের করতে পারেনি। সানাইকে 3 দিনই রিমান্ডে নিয়েছিল সিবিআই, কিন্তু সময় শেষ আর এখন সানাইকে কোর্টে হাজির করা হয়। সরকারি পক্ষের উকিল বলে সানাই স্বীকার করেছে সে রানাকে মেরেছে। তখনই সানাইয়ের উকিল বলে গৌতমও তো বলেছে সে রানাকে মেরেছে। মূল কথা হলো সিবিআই কোনো প্রমাণ সংগ্রহ করতে পারেনি, এটা পর্যন্ত বের করতে পারেনি কী ধরনের অস্ত্র দিয়ে রানাকে মারা হয়েছে। কাঠগড়ায় লোখান্ডেকে ডাকা হলে সেও তার অপরগতা স্বীকার করে 3 দিনে তারা কোনো প্রমাণ সানাইয়ের বিরুদ্ধে জোগাড় করতে পারেনি। আর আদালতে সানাইকে রানা হত্যা মামলা থেকে খালাস দেয়। সানা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আর ভাবতে শুরু করে সেই দিন রাতের কথা, যেদিন রানার খুন হয়। গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায়। সানায়া তার মনের সাথে যুদ্ধ করছিল আদার গৌতম বিষয়ের সত্যতা জানার জন্য রানার কাছে যাবে কি না, কারণ রানা তাকে কুরুচিপূর্ণ সত্য দিয়েছিল। তারপরও সে সাহস জোগাড় করে রানার কাছে যায়। রানা ভিডিওটা চালিয়ে দেয়। সানা স্তব্ধ হয়ে রয়ে যায়। এদিকে রানা এসে পেছন থেকে তাকে ঝাপটে ধরে। এরপর শুরু হয় দুজনের মধ্যে ধস্তাধস্তি। রানা সানায়াকে কাঁচের টেবিলের উপর ফেলে দেয় এবং টেবিলে থাকা মদের বোতলে সানার হাত কেটে যায়। এরপর আবারও রানা সানার সাথে যৌথ অবস্থা করতে চাইলে সানায়া তার মাথা থাকা হেয়ার ক্লিপ দিয়ে রানাকে এলো পাথারি মারতে থাকে। রানা রক্তাক্ত হয়ে সেখানেই মারা যায়। এবার গল্পে আবার বর্তমানে ফিরে আসে। সানায়া আর গৌতম কোর্টরুম থেকে বেরিয়ে আসছিল তাদের মেয়ে জানাকে কোলে নিয়ে। তখন একজন রিপোর্টারের ধাক্কায় জানা সানায়ার কোল থেকে পড়ে যাচ্ছিল, আর লোখান্ডে এসে জানাকে ধরে ফেলে এবং তার মাথায় সানায়ের সেই হেয়ার ক্লিপটা গুঁজে দেয়। সানা অবাক হয়ে দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাহলে লোখান্ডে প্রথম থেকেই জানতো সানায়া রানাকে মেরেছে। এর মধ্যে একজন রিপোর্টার এসে লোখান্ডেকে বলে এই প্রথম আপনি কোনো কেসে দোষীকে ধরতে পারলেন না। লোখান্ডে বলে দোষী আমার কাছ থেকে বাঁচতে পারে না, আর নির্দোষকে আমি সাজা দিই না।
মূলত ঘটনাটা এমন ছিল, প্রথম দিন ইনভেস্টিগেশন করতে গিয়ে লোখান্ডে মার্ডার স্পটে সানায়া হেয়ারক্লিপটা রক্তাক্ত অবস্থা পেয়েছিল, আর সে বুঝে গিয়েছিল সানায়া রানাকে মেরেছে। সানায়া 3 দিনের রিমান্ডে এসে জিজ্ঞাসাবাদ করে এটা জানতে চেয়েছিল কোন পরিস্থিতিতে সানায়া রানাকে মেরেছে। আর ইনভেস্টিগেশন করতে গিয়ে বুঝতে পেরেছে রানা সানায়ার বিল্ডিংয়ে সোসাইটির সবার জীবন অতিষ্ঠ করে তুলেছিল। আদাকেও তার কারণে মরতে হয়েছে। সে বেআইনিভাবে কোনো নির্দোষকে সাজা দিতে চায় না, তবে অন্যায়কারীকে ছেড়েও দেয় না। সানায়াকে সে খুনি প্রমাণিত করলে তাদের সংসারটা ভেঙে যেত। আর এখানেই গল্পটা শেষ হয়।